আজ থেকে ১৪০০ বছর আগে ঠিক এমনটাই ঘটেছিল। মদিনার আকাশে যখন নতুন চাঁদ উঠল, তখন আসমান থেকে এলো আল্লাহর এক হুকুম। আর অবাক করার বিষয় হলো, আরবের মানুষেরা কোনো কথা না বলেই হাসি মুখে মেনে নিল ক্ষুধা আর পিপাসার এই দীর্ঘ সাধনা। কিন্তু কেন? দয়াময় আল্লাহ কেন হঠাৎ তার প্রিয় বান্দাদের এভাবে না খেয়ে থাকার হুকুম দিলেন? রোজা কি শুধুই ১ মাসের উপবাস, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কোনো অবাক করা রহস্য যা শুনলে আজ আপনারও গায়ে কাঁটা দিয়ে উঠবে? ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, রোজা ফরজ হওয়ার এই পথটা মোটেও সহজ ছিল না। এর পেছনে লুকিয়ে আছে আনন্দ, কষ্ট আর ত্যাগের এক অবিশ্বাস্য কাহিনী। কিভাবে শুরু হলো আমাদের এই পবিত্র রমজান? আসুন চোখ রাখি ইতিহাসের সেই অজানা আর রোমাঞ্চকর অধ্যায়, যেখান থেকে শুরু হয়েছিল মানুষের নিজেকে খাঁটি করার সবচেয়ে সুন্দর রাস্তা। সময়টা ছিল অন্ধকারের যুগ। সেই সময় আরবের মানুষের কোনো নিয়মনীতি ছিল না। চারদিকে শুধু অন্যায়, অবিচার আর মারামারি। মানুষের মনগুলো হয়ে পড়েছিল মক্কার ওই পাথরগুলোর মতোই শক্ত। তারা ভুলে গিয়েছিল তাদের আল্লাহকে। কিন্তু সবার মন কি একরকম হয়? না। এই ঘোর অন্ধকারের মাঝেও একটা মন কাঁদত। মক্কার ঝামেলা থেকে অনেক দূরে নূরের পাহাড়ের চূড়ায় হেরা নামের এক ছোট্ট গুহায় একা বসে থাকতেন তিনি। তিনি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ভাবতেন, কে বানিয়েছে এই আকাশ, এই পাহাড়, এই তারা ভরা রাত? তিনি সত্যকে খুঁজতেন। দিনের পর দিন, রাতের পর রাত তিনি সেখানে ধ্যান করতেন। তার অন্তর চাইতো এমন একটা আলো যা পথ দেখাবে পুরো পৃথিবীকে। আপনারা কি জানেন, রোজা শুরু হওয়ার অনেক আগে থেকেই রমজান মাসটা ছিল পৃথিবীর সবচেয়ে দামি মাস? হ্যাঁ, ঠিকই শুনেছেন। রোজা তো এসেছে অনেক পরে, কিন্তু তার আগে এই রমজান মাসেই পৃথিবী পেয়েছিল তার সবচেয়ে বড় উপহার। নবীজির বয়স তখন ৪০। হীরা গুহায় তিনি ধ্যানে মগ্ন। চারদিক নিশ্চুপ। এমন সময় হঠাৎ সেই নীরবতা ভেঙে নেমে এলেন আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম। তিনি নবীজিকে বললেন, ইকরা, মানে পড়ুন। আর সেই রাতটি ছিল রমজান মাসের এক পবিত্র রাত, যাকে আমরা বলি লাইলাতুল কদর। এই রাতেই আসমান থেকে পৃথিবীতে নেমে এসেছিল পবিত্র কোরআন। তাই রোজা ফরজ হওয়ার আগেই রমজান মাস আমাদের কাছে পরিচিত হলো কোরআনের মাস হিসেবে। কোরআন হলো মানুষের মনের খাবার, আর এই মনের খাবার যে মাসে আসলো, ঠিক সেই মাসকেই আল্লাহ পরে বেছে নিলেন শরীরের খাবার থেকে দূরে থাকার মাস হিসেবে। কি সুন্দর একটা মিল, তাই না? কোরআন তো পৃথিবীতে আসলো, কিন্তু আল্লাহ তখনও রোজা রাখার কোনো হুকুম দিলেন না। একবারও কি মনে প্রশ্ন জাগে না, কেন? কেন আল্লাহ আরও ১৩ বছর অপেক্ষা করলেন? কারণ রোজা কোনো সাধারণ কাজ নয়। শুধু না খেয়ে থাকার নাম রোজা নয়। এর জন্য দরকার ছিল পাহাড়ের মতো শক্ত মন। মক্কার সেই শুরুর দিনগুলো ছিল মুসলমানদের জন্য চরম কষ্টের। চারদিকে কাফেরদের অত্যাচার, নিজেদের বাড়ি ঘর ছেড়ে পাহাড়ে বন্দি জীবন, আর অনেক অভাব। এই ১৩ বছর আল্লাহ মুসলমানদের রোজা রাখার হুকুম দেননি, বরং তিনি তাদের মনকে প্রস্তুত করছিলেন। তিনি শেখাচ্ছিলেন কিভাবে কষ্ট সহ্য করতে হয়, কিভাবে বিপদের সময়ও আল্লাহর উপর বিশ্বাস ধরে রাখতে হয়। সেই সময় নবীজি ও সাহাবীরা মাঝে মাঝে নফল রোজা রাখতেন, কিন্তু সেগুলো সবার জন্য ফরজ বা বাধ্যতামূলক ছিল না। মক্কার এই দীর্ঘ সময়ে মুসলমানদের রোজা ছিল মূলত পাপ থেকে দূরে থাকার রোজা। অবশেষে মক্কার সেই অন্ধকার রাতের শেষ হলো। আসলো এক নতুন ভোর। অনেক কষ্ট আর অত্যাচার পেছনে ফেলে নবীজি এবং তার প্রিয় সাহাবীরা পাড়ি জমালেন মদিনার পথে। শুরু হলো ঐতিহাসিক হিজরত। মদিনার ঠান্ডা বাতাস, সবুজ খেজুর বাগানের ছায়া আর সেখানকার মানুষের ভালোবাসা, সব মিলিয়ে মদিনা হয়ে উঠল মুসলমানদের এক শান্তির ঠিকানা। মদিনা এসে মুসলমানরা পেল একটা সুন্দর সমাজ। তাদের মনগুলো তখন কষ্টের আগুনে পুড়ে একদম খাঁটি সোনায় পরিণত হয়েছে। তারা এখন প্রস্তুত। দয়াময় আল্লাহ তাদের যাই হুকুম দেবেন, হাসি মুখে তা মেনে নেওয়ার জন্য তারা এখন পুরোপুরি তৈরি। সময় যেতে লাগল। হিজরতের পর পার হয়ে গেল প্রথম বছর। শুরু হলো দ্বিতীয় হিজরি সাল। মদিনার আকাশে বাতাসে তখন অন্যরকম শান্তি। কিন্তু কেউ জানত না, সবার অজান্তেই আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য এক বিশাল চমক প্রস্তুত করে রেখেছেন। সময়টা দ্বিতীয় হিজরির শাবান মাস। মদিনার বাতাস তখন অন্যরকম শান্ত। হঠাৎ একদিন আসমান থেকে নাজিল হলো কোরআনের সেই বিখ্যাত আয়াত। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, ঠিক যেমনভাবে তোমাদের আগের মানুষদের ওপর ফরজ করা হয়েছিল।
যাতে করে তোমরা আল্লাহকে ভয় করতে পারো এবং গুনাহ থেকে বাঁচতে পারো। কি সুন্দর কথা, তাই না? আল্লাহ কিন্তু বললেন না যে তোমাদের কষ্ট দেওয়ার জন্য রোজা দিয়েছি, বরং তিনি বুঝিয়ে দিলেন এই রোজা তো নতুন কিছু নয়। আগের নবীদের উম্মতরাও রোজা রাখত। এর আসল উদ্দেশ্য না খেয়ে কষ্ট পাওয়া নয়, বরং মানুষের মনকে পবিত্র করা, আত্মাকে খাঁটি করা। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, রোজা কিন্তু প্রথমেই একবারে কড়া নিয়ম নিয়ে আসেনি। আল্লাহ তার বান্দাদের খুব ভালোবাসেন। তিনি জানেন আরবের ওই চরম গরমে হঠাৎ করে সবাইকে ৩০ দিন না খেয়ে থাকতে বললে তাদের অনেক কষ্ট হবে। তাই তিনি নিয়মটা দিলেন ধাপে ধাপে। প্রথম ধাপে নিয়মটা কেমন ছিল জানেন? আল্লাহ বললেন, যারা রোজা রাখতে পারবে তারা রোজা রাখবে, আর যাদের অনেক কষ্ট হবে তারা রোজার বদলে একজন গরিব মানুষকে পেট ভরে খাইয়ে দেবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শুরুতে এটাই নিয়ম ছিল। যাদের কষ্ট হতো তারা রোজা না রেখে গরিবদের খাবার দিত। আল্লাহ চাইতেন মানুষের মন আগে রোজার জন্য তৈরি হোক, তারা যেন ভয় না পায়। কি অসীম দয়া আমাদের আল্লাহর! কিছুদিন পর মানুষ যখন রোজার সাথে অভ্যস্ত হয়ে গেল, তখন আল্লাহ দিলেন চূড়ান্ত হুকুম। আসমান থেকে কোরআনের আরেকটা আয়াত নাজিল হল। আল্লাহ বললেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই রমজান মাস পাবে সে যেন অবশ্যই রোজা রাখে। তবে হ্যাঁ, অসুস্থ মানুষ আর যারা সফরে বা রাস্তায় থাকবে তাদের জন্য আল্লাহ ছাড় দিয়ে রাখলেন। আর অবাক করা ব্যাপার কি জানেন? যখন এই চূড়ান্ত হুকুম এলো, তখন মদিনার কোনো মানুষ একটুও মন খারাপ করেনি। কেউ বলেনি, উফ, এত গরমের মধ্যে কিভাবে না খেয়ে থাকব। বরং সাহাবীরা আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তারা বুঝলেন এই মাসটা হলো আল্লাহর কাছ থেকে রহমত আর ক্ষমা লুফে নেওয়ার মাস। তারা আকাশের দিকে তাকিয়ে